ওই মা বাবা কত দামি, ওই মা বাবাকে কত মানুষ কত কষ্ট দেয়। ওই মা কত কষ্ট করে 10 মাস 10 দিন মা আপনি আমাকে গর্ভ ধারণ করে, ওই মাকে কত মানুষ কত কিভাবে কষ্ট দেয়। কিন্তু এই মা আপনি আমাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য ওই মা আমাকে আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। মায়ের কলিজায় কত মানুষ কত লাথি দিয়েছে। আপনি আমি এই পৃথিবীতে আসার আগে মাকে কত কষ্ট দিয়েছি, মার কলিজায় লাথি দিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছি। ওই মা আপনি আমাকে জন্ম দিতে যাইয়া রক্তে রঞ্জিত হয়ে গেছে, ওই মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কিন্তু এই মা সন্তান যখন দেখছে, সন্তানের মুখ যখন একবার দেখছে, ওই মা যখন ওই রক্তে রঞ্জিত হওয়ার পরে বেহুশ হওয়ার পরে ওই মা যখন তার সন্তানটাকে যখন দেখলো, তার সন্তানটা যখন তার মায়ের কোলে দেওয়া হলো, ওই মা 10 মাস 10 দিনের যেত লাথি খেয়েছে, সন্তান যত কষ্ট দিয়েছে, কলিজায় লাথি খেয়েছে, সন্তান আসতে যাইয়া মাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। সন্তানের মুখ দেখার সাথে সাথে ওই মা 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট সবগুলো ভুলে গেছে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা এমন নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতকে আপনি ধরতে হবে না, ওই নিয়ামতকে আপনি চইতে হবে না। ওই নিয়ামতকে যদি নাও ধরেন নাও ছন, এই নিয়ামতের দিকে যদি আপনি মায়ার নজরে তাকায় থাকেন, আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব উঠতে থাকবে। কয়টা জিনিস বলছি? 3টা নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই 3টা নিয়ামত যদি আপনি নাও ধরেন নাও পড়েন, তারপরে অটোমেটিক এই 3টা দৃশ্যের দিকে আপনি তাকায় থাকলে, আপনি যখন স্পর্শ করবেন, স্পর্শ যদি নাও করেন, এই 3টা দৃশ্যের দিকে আপনি যদি নজর দিকে চক্ষু দিয়ে তাকায় দেখেন, আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে শুনুন, এই 3টা নিয়ামত অনেক বড় নিয়ামত। এই 3টা নিয়ামত, অনেক 3টা নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামত হলো খানায়ে কাবা। কি? এটা আওয়াজ দিয়া বলেন। বাইতুল্লাহ তো দামি, ওই বাইতুল্লাহ যাই আপনি যদি নাও ধরেন নাও চন, এই বাইতুল্লাহ যদি আপনি চুমো না কান, ওই বাইতুল্লাহর এত ইজ্জত, ওই বাইতুল্লাহর এত সম্মান। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, পৃথিবীর উম্মতেরা রে, এই বাইতুল্লাহর এত দাম, এই বাইতুল্লাহর এত ইজ্জত, এই বাইতুল্লাহর এত সম্মান, এই বাইতুল্লাহকে যদি চুমকাও তাহলে তো তুমি ধন্য। ওই বাইতুল্লাহকে তুমি যদি জড়ায় ধরতে পারো তাহলেও তুমি ধন্য। যদি এই বাইতুল্লাহকে নাও ধরতে পারো, এই বাইতুল্লাহ যদি চুমো নাও খাইতে পারো, এই বাইতুল্লাহর দিকে যদি মায়ার নজরে ঈমানের সহিত তাকাও, মহান আল্লাহ তোমার আমল নামায় অটোমেটিক সওয়াব দান করবে। তাহলে এই নিয়ামত, 1 নম্বর নিয়ামত হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর প্রতি, এই বাইতুল্লাহকে যদি নাও ধরেন নাও ছন নাও স্পর্শ করেন, কিন্তু ওই বাইতুল্লাহর দিকে যদি আপনি চক্ষু দিয়ে তাকাইয়া থাকেন, তাহলে আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো 1 নাম্বার। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নাম্বার যে নিয়ামত, নিয়ামতটার নাম কি? একটা আওয়াজ দিয়া বলেন, 1 নম্বর নিয়ামতের নাম কি? আরো জোরে কোন নাম কি? এই বাইতুল্লাহ আমার অনেক প্রাণীর, ওই বাইতুল্লাহ আমার কাছে একজন দাম, ওই বাইতুল্লাহ একজন ইমানদারের কাছে অনেক দাম। এই বাইতুল্লাহ যাওয়ার জন্য কত মানুষ আল্লাহর কাছে কত কাকুতি মিনতি করে। এই বাইতুল্লাহ যাইয়া একবার
একবার দেখার জন্য কত ইমানদারের কত চোখের পানি, আল্লাহ যার পানি কবুল করবে একদিন না একদিন বাইতুল্লাহ সে পৌঁছে যাবে। ভাইরা আমার, তাহলে এক নম্বর নিয়ামত হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ যদি নাও ধরেন নাও চন, এই বাইতুল্লাহর দিকে যদি তাকাইয়া যদি আপনি তাকেন, এই বাইতুল্লাহর দিকে যদি নজর দিয়ে তাকান, মহান আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবেন। দুই নম্বর যে নিয়ামত, এই নিয়ামত হলো মা বাবা। আল্লাহু আকবার। ওই মা বাবা কত দামি, ওই মা বাবাকে কত মানুষ কত কষ্ট দেয়। ওই মা কত কষ্ট করে 10 মাস 10 দিন মা আপনি আমাকে গর্ভ ধারণ করে, ওই মাকে কত মানুষ কত কিভাবে কষ্ট দেয়। কিন্তু এই মা আপনি আমাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য ওই মা আমাকে আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। মায়ের কলিজায় কত মানুষ কত লাথি দিয়েছে। আপনি আমি এই পৃথিবীতে আসার আগে মাকে কত কষ্ট দিয়েছি, মার কলিজায় লাথি দিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছি। ওই মা আপনি আমাকে জন্ম দিতে যাইয়া রক্তে রঞ্জিত হয়ে গেছে, ওই মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কিন্তু এই মা সন্তান যখন দেখছে, সন্তানের মুখ যখন একবার দেখছে, ওই মা যখন ওই রক্তে রঞ্জিত হওয়ার পরে বেহুশ হওয়ার পরে ওই মা যখন তার সন্তানটাকে যখন দেখলো, তার সন্তানটা যখন তার মায়ের কোলে দেওয়া হলো, ওই মা 10 মাস 10 দিনের যেত লাথি খেয়েছে, সন্তান যত কষ্ট দিয়েছে, কলিজায় লাথি খেয়েছে, সন্তান আসতে যাইয়া মাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। সন্তানের মুখ দেখার সাথে সাথে ওই মা 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট সবগুলো ভুলে গেছে। এই মা কত ইজ্জতওয়ালা, ওই মার কত সম্মান। আল্লাহ নবী মায়ের নবী ডাক দিয়া বলেন, পৃথিবীর উম্মতেরা রে শোনো, ওই মা বাবা তোমার কাছে কত দামি কত দামি। ওই মা বাবাকে তুমি মহব্বত কইরা, ওই মা বাবাকে ওই মাকে মহব্বত করি, ওই মাকে ভালোবাসি। ওই মায়ের মুখের দিকে যদি নজরের দিকে মায়ার নজরে একবার যদি তাকাও, মহান আল্লাহ মায়ের মুখের দিকে তাকানোর সাথে সাথে একটা কবুল উমরা হজের সওয়াব দান করেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি যদি আবার দ্বিতীয়বার তাকাই আমাকে কি সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আবার দ্বিতীয়বার যখন তাকাইবা, দ্বিতীয়বার মহান আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের উমরা হজের সওয়াব দান করবেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আবার যদি তাকাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে শোনো ভালো করে, যতবার মায়ের দিকে মায়ার নজরে তাকাইবা, ততবার মহান আল্লাহ তোমার আমল নামায় উমরা হজের সওয়াব দান করে দিবে। তাহলে এই মা সম্মানী। 1 নম্বর হলো কি বললাম? বাইতুল্লাহ। 2 নম্বর হলো মা বাবা। 3 নম্বর হলো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর উম্মত শোনো, 3 নম্বর হলো কালামুল্লাহ। এই কালাম এত দামি এত দামি, এই কোরআন এত দামি, এই কালাম এত দামি। এই কালামুল্লাহ হলো আল্লাহর কথা। এই কালামুল্লাহর দিকে, এই কোরআনের দিকে, এই কোরআন যদি হাতে কেউ না নেই, এই কোরআন যদি কেউ যদি নাও পড়ে, এই কোরআন যদি কেউ নাও পড়ে, যদি স্পর্শ
কষ্ট নাও করি, কিন্তু এই কোরআনের দিকে ঈমানের সাথে মহব্বত নিয়ে যদি কোরআন বলে যদি তাকায়া থাকে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, পৃথিবীর উম্মতেরা রে, কোরআনের কাছে কোরআনের পাশেই বসে কোরআনের দিকে চোখ দিয়ে মায়ার নজর যতক্ষণ তাকাবে ততক্ষণ মহান আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ভাইরা আমার, তাহলে কালামুল্লাহ দামি। তিনটা দুনিয়ার মধ্যে তিনটা নিয়ামত অত্যন্ত দামি, অত্যন্ত ইজ্জতওয়ালা, অত্যন্ত সম্মানওয়ালা। এই কোরআন, এই তলবুল ইলম, ছোট ছোট মাসুম বাচ্চা, তারা কোরআন পড়ে সারাদিন, এই কোরআনকে রিসার্চ করে, এই কোরআন পড়ে পড়ে একজন আলেম হয়, একজন হাফেজে কোরআন হয়, দুনিয়ার সবচেয়ে সম্মানী মানুষ হয়। সেজন্য এই সম্মানী মানুষের বাবা হতে চাই কি চাই না? তাহলে যারা আছি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনার সন্তানকে যদি কোরআনওয়ালা বানাতে চান, আপনার সন্তানকে যদি সম্মানওয়ালা বানাতে চান, তাহলে দারুল মাহমুদ আল মাদানিয়া সিলেট মাদ্রাসা ভর্তি করার প্রয়োজন আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? তাহলে আমার ছোট ছোট সন্তান, আমার 7 বছরের সন্তান, আমার 5 বছরের সন্তান, এই সন্তানকে যদি আমি দারুল মাহমুদ আল মাদানিয়া মাদ্রাসায় দিয়ে দেই, এই সন্তান যাইয়া সেখানের মধ্যে কালামুল্লাহ পড়বে, কোরআন পড়বে, আর আমি ঘরে বসে বসে আমার সন্তানকে ভর্তি করার কারণে, আমার সন্তানকে দারুল মাহমুদে পাঠানোর কারণে আমি ঘরে বসে বসে সওয়াব পেতে থাকবো। তাহলে আমার সন্তানকে আমি পাঠাবো, আমার সন্তান যাইয়া এই দারুল মাহমুদ আল মাদানিয়া মাদ্রাসায় পড়বে, সে সেখানে পড়বে, আর আমি ঘরের মধ্যে ঘুমায় থাকলো, আমার আমল নামায় সওয়াব উঠতে থাকবে, আমার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। অথচ আমি ঘুমে, মা ঘুমে, বাবা ঘুমে, ঘুমায় ঘুমায়ও সওয়াব পায়, ঘুমায় ঘুমায়ও সওয়াব পায়। কিন্তু সওয়াবের রাস্তা করতে হবে, সওয়াবের রাস্তা খুলে দিতে হবে। সওয়াবের রাস্তা যখন করে ফেলবেন, তখন আপনি ঘরে ঘুমায় ঘুমায়ও আপনি সওয়াব পেতে থাকেন। ভাইরা আমার, সেজন্য মাগরিবের সময় কাছাকাছি, সেজন্য এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে, এই দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে। আল্লাহর রসুলের মহব্বত, ভালোবাসা প্রদর্শন তখনই হবে যখন আমি দারুল মাহমুদ আল মাদানিয়া মাদ্রাসাকে ভালোবাসবো। এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী, আসাতিজায়ে কেরাম যারা আছেন, সবাইকে যখন মহব্বত করব, ভালোবাসবো, কারণ এই দুনিয়ায় আমি চিরদিন থাকবো না, এই পৃথিবী থেকে যখন আমি চলে যাব, আর আপনার সম্পর্ক যখন এই মাদ্রাসার, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হয়ে যাবে, উস্তাদদের সাথে হয়ে যাবে, শিক্ষক মন্ডলীদের সাথে যখন আপনার একটা মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন সময় এই দুনিয়া থেকে আপনি একদিন চলে যাবেন, আর তখন সময় এই মাদ্রাসার একজন শিক্ষক বলবে, আমার অমুক চাচা বড় ভালো আছিল, অমুক ভাই বড় ভালো আছিল, খুব মহব্বত করতো, খুব ভালোবাসতো, আজকে দুনিয়া নাই। আল্লাহ, আপনি তার খবর, তাকে মাফ করে দাও, তার খবরকে জান্নাতের বাগান বানায় দাও। এই দোয়াটা পেতে হলে কি টাকা দেওয়া লাগবে? মহব্বত ভালোবাসা করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে দরকারি জিনিসও করতে হবে, কারণ মাদ্রাসায় যদি আপনি পড়াতে চান, তখন সময় আপনার সন্তানের পিছনে কিছু খরচ করারও দরকার আছে। শুধু স্কুলে পড়ায়, স্কুলে পড়ানোর সময় আপনি দেখা যায় 1000 টাকা মাস দিল, কোনো বেতন নাই, স্কুলে দিছি পুরা ব্যারিস্টার হইব, হ্যাঁ জজ হইব, আর মাদ্রাসা দিয়ে 100 টাকা কয়, হুজুরের কোনো কাম নাই, খালি ঠেয়া আছে। আচ্ছা, একটা বাচ্চা পড়তে গেলে তার পিছনে খরচ হয় না? যে কোনো লাইনে পড়ান, তাহলে স্কুলে যদি পড়ায় 1000 টাকা দিত, বেতা লাগে না, 1000 টাকা দিল মায়া লাগে না। আর মাদ্রাসার যদি 100 টাকা যদি মাদ্রাসার লাগে, বাবারে পুরা আগুন জ্বলে, হ্যাঁ পুরা মিটার শান্তি গরম হয়ে যায়। অথচ স্কুলে 1000 টাকা দিচ্ছেন, কোন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এটার দিয়ে কোনো সওয়াব পাবেন কোনো ঘোষণা
কোনো ঘোষণা নাই। কিন্তু এই দিনের পথে, এই দিনের কাজে, এই দিনের লাইনে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আপনি যদি খরচ করেন, আপনার আমল নামায় 100 টাকা দিলেও আপনি ওই টাকার প্রতিদান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।